মক্কার সবচেয়ে বেশি বিরোধিতা করেছে কোন কাফেরেরা, সেই 15 জনের নাম কি, তাদের নামগুলি জানব। 2 নম্বরে আমরা জানব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যার ষড়যন্ত্র করেছিল। নামাজের সময় হুজুর যখন সলাত আদায় করতেন, সলাতে তারা বাধা দিত এবং সলাতের সময় রসুলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র তারা করেছিল, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে কিভাবে হেফাজত করেছেন। তো মক্কায় 15 জন কাফের, যাদের তালিকা সকলের আগে আনা যায়, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি বাধা দিয়েছে। 2 জন তো ছিলেন একদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, এবং একই হিশাম বংশের 2 জন ছিলেন যারা সবচেয়ে বেশি বাধা দিয়েছে। তার মধ্যে একজন তো আবু লাহাব, এই নাম সকলের কাছে পরিচিত, এবং আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে সূরা লাহাব নাজিল করেছেন। আরেকজন ছিল তার চাচাতো ভাই আবু সুফিয়ান বিন হারেস, সেও রসুলকে খুব কষ্ট দিয়েছে। 3 নম্বরে বনু আব্দে শামস বিন আব্দে মানাফ গোত্রের উতবা ও শাইবা, এরা রসুলকে বেশি কষ্ট দিয়েছে। উকবা বিন মুঈত আব্দে শামস বংশের, সেও ছিল একই বংশের। আবু সুফিয়ান বিন সাখার এবং হাকাম বিন আব্দুল আস এবং মুআবিয়া বিন মুগীরা, এরা রসুলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। বনু আব্দুদ্দার গোত্রের বিন কুসাই গোত্রের নজর বিন হারেস, সে রসুলকে বেশি কষ্ট দিয়েছে। নজর বিন হারেসের কথা আমরা গত পর্বে আলোচনা করেছি, যে গান বাদ্য করত এবং বিভিন্ন জায়গায় যে কিস্সা কাহিনী সংগ্রহ করে এনে তারা মানুষকে বলতো যে আমার কথা কি মুহাম্মাদের কথা থেকে উত্তম নয়, নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে করে রসুলকে সে কষ্ট দিয়েছে। এবং তার পুত্র রাবিয়াও ছিল, সেও রসুলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। এছাড়াও বনু জুহরা বিন কিলাব গোত্রের আসাদ বিন আব্দে ইয়াগুস, সেও রসুলকে খুব কষ্ট দিয়েছে। বনু মাখজুম গোত্রের ছিল আবু জাহল, এবং তার চাচা ছিল ওয়ালিদ বিন মুগীরা। আবু জাহলের চাচা হচ্ছে ওয়ালিদ বিন মুগীরা। এবং সাহম বিন হাসিন বিন কিলাব গোত্রের লুয়াই বংশের আস বিন ওয়ায়েল, এবং বনু জুমাহ গোত্রের খালফ বিন ওয়াহাব, এরাই ছিল রসুলকে বিভিন্ন কাজে এরা অগ্রণী ভূমিকা পালন করতে। এই 15 জন সবসময় আগে থাকতো রসুলকে কষ্ট দেওয়ার জন্য, কোরআনে কারিম থেকে মানুষকে বাধা প্রদান করার জন্য, এবং প্রত্যেকটি মিটিংয়ে যখনই রসুলের বিরুদ্ধে কোনো চক্রান্ত হতো, এরা সকলে মিলে একসঙ্গে চক্রান্ত করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে, আল্লাহ পাক বললেন যে আপনি সকল ব্যাপারে ধৈর্য ধারণ করুন। ধৈর্যের ব্যাপারে আল্লাহ তাআলা সেই শুরুতেই নবুয়াতের শুরুর দিকে আল্লাহ পাক হুজুরকে নসিহত করেছেন। সূরা মুজাম্মিলের 10 নম্বর আয়াতে, অসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা, তারা যা বলে তার উপরে ধৈর্য ধারণ করুন এবং সুন্দর করে তাদেরকে এড়িয়ে চলুন, পরিহার করে চলুন। মূলত জাহেলদের ব্যাপারে ইমানদারদেরকেও বলা হয়েছে, রহমানের বান্দা যারা, তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। এখানে রহমানের বৈশিষ্ট্য, বান্দার বৈশিষ্ট্য বর্ণনা করতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রহমানের বান্দা তো তারা, যখন তারা দুনিয়ার ভিতরে খুব বিনম্রভাবে তারা চলাফেরা করে, এবং তাদের সামনে যখন জাহেলরা তর্ক করতে আসে, তখন তাদেরকে পাশ কাটিয়ে সুন্দর করে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আরো সূরা দাহরের মধ্যে বলছেন, ওয়াসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তুতি' মিনহুম আথিমান আও কাফুরা, আপনি আপনার রবের আদেশের জন্য ধৈর্য ধারণ করুন এবং তাদের মধ্যকার কোনো পাপিষ্ঠ বা অকৃতজ্ঞের অনুগত্য করবেন না, কোনো পাপিষ্ঠদের কথা শুনবেন না, তাদের প্রতি কর্ণপাত করবেন না। এছাড়াও সূরা নাহলের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন 127 নম্বর আয়াতে বলছেন,
অসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহি ওয়া লা তাহজান আলাইহিম ওয়া লা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। আপনি সবর করুন, আর আপনার সবর শুধুমাত্র আল্লাহর জন্যই। তাদের জন্য দুঃখ করবেন না, তাদের চক্রান্তের কারণে তারা যে এই যে কষ্ট দিচ্ছে, আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে, আপনার বিরুদ্ধে নানান ধরনের কটূক্তি করছে, এইগুলির কারণে আপনি তাদের কথায় আপনি চিন্তিত হবেন না, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন রাস্তা দিয়ে যেতেন, তিনি যখন তাকে যখন দেখত, আসওয়াদ বিন আব্দি ইয়াগুস, সে এমনই জালেম ছিল, যখন রসুলকে দেখত তখন উপহাস করে বলত, ও মুহাম্মদ, আজকে তোমার উপরে কোনো কিছু নাজিল হয়নি, কোনো কিছু আসেনি, আজকে তোমার উপরে কি নাজিল হলো? এই উপহাস করে, এবং ইমানদারদেরকে দেখলে, নতুন মুসলমানদেরকে দেখলেও সে উপহাস করে বলতো, তোমাদের নবীর উপরে আজকে নতুন কি এসেছে আমাকে একটু শোনাও। এটা ভালোভাবে বলতো, উপহাস করে বলতো। এবং এই উপহাসটা তারা সব জায়গায় জারি রাখতো। কাফেররা যখনই মুসলমানদেরকে দেখতো তাদেরকে উপহাস করত। রসুল এগুলি ব্যাপারে খুব কষ্ট পেতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। ইন্নাল্লাযীনা আজরামু, যারা অপরাধী, তারা মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, বিশ্বাসীদেরকে, ইমানদারদেরকে দেখলে পরে তারা উপহাস করে। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, যখন তারা মুমিনদের পাশ দিয়ে, ইমানদারদের পাশ দিয়ে গমন করে, তখন তারা পরস্পর দেখে টিপ্পনি কাটতে থাকে, চোখের ইশারা দেয়, ভেংসি কাটে, টিপ্পনি কাটে তাদেরকে উপহাস করার জন্য। শুধু তাই নয়, وَإِذَا انقَلَبُوا إِلَى أَهْلِهِمُ انقَلَبُوا فَاكِهِينَ। আল্লাহ পাক বলছেন, তারা যখন তাদের পরিবারের কাছে ফিরে যায়, এবং পরিবারের কাছে ফিরা পর্যন্ত, পরিবারের কাছে ফিরেও ইমানদারদের ব্যাপারে তারা হাসাহাসি করতে থাকে, ঠাট্টা বিদ্রূপ করতে থাকে, তাদেরকে নিয়ে উপহাস করতে থাকে। মুমিনদেরকে তারা এভাবে করে উপহাস করে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, হযরত আনাস থেকে বর্ণিত, মুসনাদ আহমদ, ইবনে মাজাহ এবং তিরমিজির হাদিস এসেছে যে আল্লাহ রাসূল বলছেন যে, লাকাদ উখিফতু ফিল্লাহি ওয়া মা ইখাফু আহাদুন, আল্লাহর রাস্তায় আমাকে যে পরিমাণ ভয় দেখানো হয়েছে, আর কাউকে এতটা ভীতি প্রদর্শন করা হয়নি, এতটা ভয় কাউকে দেখানো হয়নি। লাকাদ উযীতু ফিল্লাহি ওয়া মা ইউযা আহাদুন, এবং আমাকে আল্লাহর পথে চলতে গিয়ে, তাওহীদের, রিসালাতের, আখিরাতের দাওয়াত দিতে যে আমাকে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, এত কষ্ট আর কাউকে দেওয়া হয়নি। ওয়ালাকাদ আতাতা আলাইয়া 30 মিন বাইনি ইয়াওমিন ওয়া লাইলাতিন ওয়া মালি ওয়া লিবিলালিন তুআমু ইয়াকুলুহু যু কাবিদিন ইল্লা শাইউন ইওয়ারিহি ইবতুন বিলালিন। এমনকি আমার উপর লাগাতার 30 দিনে এভাবে অতিবাহিত হয়েছে, আমারও বেলালের কাছে খাওয়ার মতো উপযোগী কোনো খাবার ছিল না, ওই সামান্য বস্তু ব্যতীত যা বেলাল তার বগলের নিচে লুকিয়ে রাখত, অতটুকুন খাবার ছাড়া আমাদের কাছে কোনো খাবার ছিল না। এভাবে করে আমাদেরকে কুরাইশরা, মক্কার মুশরিকরা আমাদেরকে কষ্ট দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেন, মুসাব বিন সাদ তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, মানুষের মধ্যে সবচেয়ে পরীক্ষার সম্মুখীন হয় কারা? আল্লাহ কাদেরকে দুনিয়ায় সবচেয়ে বেশি পরীক্ষা করেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। 1 নম্বরে নবীগণ সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হন, পরীক্ষার সম্মুখীন হন, তারপর যারা সবচেয়ে বেশি নেককার তারা, তারপর যারা সবচেয়ে বেশি নেককার তারা। ফায়ুবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি, এবং
মানুষকে তার দ্বীনের ভিত্তিতে, ইসলাম মানার ভিত্তিতে তাকে পরীক্ষা করা হয়। যে ইসলামের যত বেশি অনুরাগী হয়, অনুসারী হয়, আল্লাহ তাকে সেভাবে করে তাকে পরীক্ষা করেন। এবং ফাইন কানা দীনুহু সুলবান ইস্তাদ্দা বালাউহু, আর যে ব্যক্তি ধর্মের দিক থেকে খুব বেশি দিনদার হয়, তার পরীক্ষাটা অত্যন্ত কঠিন হয়। ওয়াইন কানা ফি দীনিহি রিক্কাতু বুতালা আলা হাসাবি দীনিহি, আর যে ব্যক্তি দ্বীনের ব্যাপারে শিথিল হয়, তার পরীক্ষাটাও সে অনুপাতে হয়ে থাকে। এবং রাসূল বলছেন ফামা ইয়াবরাহুল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরুকুহু ইয়ামশি আলাল আরদি মা আলাইহি খতিআতুন, এবং এইভাবে করে বান্দার উপরে বিপদ আপদ লেগেই থাকে। অবশেষে তার অবস্থা তাকে এমনভাবে ছেড়ে দেওয়া হয় যে তার আর কোনো গুনাই থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ মুসিবত দিয়ে বান্দাকে নিষ্পাপ মাসুম বেগুনা করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে, আমার উপরে সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, আমাকে ভয় দেখানো হয়েছে, খাবার না দিয়ে কষ্ট দেওয়া হয়েছে, শিয়াবে আবি তালিব রাসূলকে বন্দি করে রাখা হয়েছে। সে কথা আমরা পরবর্তী সময়ে জানতে পারবো ধারাবাহিক আলোচনার মধ্যে। এবং রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তার প্রতিবেশীরা। প্রতিবেশীর দ্বারা মানুষ প্রতিবেশীর কারণে শান্তি পায়, কিন্তু রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। এই যে বড় বড় শত্রুগুলি যারা রাসূলকে বেশি কষ্ট দিয়েছে, এর মধ্যে অধিকাংশই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী। এবং আবুল আহাব, হাকাম বিন আবুল আস, ইনি তো পরবর্তীতে মুসলমান হয়েছিলেন। এছাড়া উকবা বিন আবু মুঈদ, আদি বিন হামরা এবং ইবনুল আসদা হুজালি, এরা সকলেই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া বানি আব্দে মানাফ আই জেওয়ারি হাদা, হে আব্দে মানাফ, এ কেমন প্রতিবেশিত্ব, এ কেমন প্রতিবেশী তোমরা, যে তোমরা প্রতিবেশীকে কষ্ট দাও। প্রতিবেশীর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে তারা ময়লা আবর্জনা ফেলে আসতো। আবুল আহাব এবং উকবা বিন মুঈদ এতটাই নির্লজ্জ ছিল যে তাদের সমস্ত বাজারের সমস্ত ময়লা আবর্জনাগুলি একত্রিত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে নিয়ে যেয়ে তারা ফেলে আসতো। একবার এক আহাম্মক, সে তো হুজুরের চেহারায় মাটি নিক্ষেপ করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় ঘরে ফিরে যান। হুজুরের কন্যারা দেখে, হুজুরকে এই অবস্থায় দেখে তারা কাঁদতে লাগলেন, বলেন, আব্বাজান, আপনার চেহারায় মাটি নিক্ষেপ করেছে। হুজুর বললেন, তুমি কেঁদো না, কারণ আল্লাহ তাআলা তোমার বাবাকে হেফাজত করবেন, এটা আল্লাহ পাক আমার সঙ্গে ওয়াদা করেছেন। এছাড়াও আবুল আহাবের স্ত্রী, আমরা একথা আরও অন্য জায়গায় আপনারা শুনেছেন যে আবুল আহাবের স্ত্রীর যেই পথে রাসূল যেতেন, যে পথে রাসূল চলতেন, সে পথে আবুল আহাবের স্ত্রী কাঁটা বিছিয়ে রাখত রাসূলকে কষ্ট দেওয়ার জন্য, যাতায়াতে কষ্ট দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সূরা আল আহব নাযিল করার সময় আল্লাহ তাআলা তার স্ত্রীকেও ইঙ্গিত করে বলছেন, ওয়া ইমরাতুহু হাম্মালাতুল হাতাব, এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে, অর্থাৎ সে রাসূলকে কষ্ট দেওয়ার জন্য সে বহন করতে থাকে। যখন এই সূরা নাজিল হলো, সে ক্রোধান্বিত হয়ে ভারী একটি পাথর নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে বেরিয়ে পড়লেন। তিনি বললেন যে আমি তাকে যেখানে পাবো এই পাথর দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থুবড়ে দেব। এবং তিনি তখন হযরত আবু বকরের সঙ্গে কাবার প্রাঙ্গণে ছিলেন। হযরত আবু বকর উম্মে জামিলকে দেখেই বুঝতে পারলেন যে তার মতলব খারাপ, উদ্দেশ্য খারাপ। তাই তিনি আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, আপনার ব্যাপারে ভয় হচ্ছে যদি সে আপনার কোনো ক্ষতি করে ফেলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে তো আমাকে দেখতেই পাবে না। এরপরে তিনি কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করলেন। আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। যখন আপনি কোরআন পাঠ করেন, তখন আমি আপনার মধ্যে এবং পরকালে অবিশ্বাসী যারা আখিরাতকে অবিশ্বাস করেছে, তাদের মধ্যে আমি আল্লাহ পাক পর্দা ফেলে দেই,
যাতে তারা আপনাকে দেখতে পায় না। এরপর উম্মে জামিল আবুল আহাবের স্ত্রী যখন খুব কাছাকাছি চলে আসছে, আসার পরে আবু বকরকে বলছে যে হ্যাঁ আবু বকর, তোমার সাথীর কি হয়েছে? সে নাকি আমার ব্যাপারে নিন্দা করেছে, আমার ব্যাপারে কবিতা আবৃত্তি করেছে। হযরত আবু বকর বলেন, আল্লাহর কসম, তিনি তোমার ব্যাপারে কোনো নিন্দা করেননি এবং তিনি কোনো কবিও নন যে তিনি কবিতা আবৃত্তি করবেন। এবার উম্মে জামিল বলছে, তাহলে তিনি কি বলেননি ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, যার গলদেশে রয়েছে খেজুরের রশ্মি? আবু বকর বলেন, আল্লাহর কসম, তিনি এ কথা বলেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তাকে জিজ্ঞেস করো সে তোমাকে ছাড়া এখানে আর কাউকে দেখতে পাচ্ছে কিনা। যখন তাকে জিজ্ঞেস করা হলো, সে উত্তর দিল, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? তুমি কি আমার সঙ্গে মশকরা করছো? খোদার কসম, এখানে তো তোমাকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। এরপর সে নিন্দা করতে করতে চলে গেল এবং সে বলল, মুজাম্মামান আসিনা আমরুহু আবিনা, মুজাম্মাম নিন্দিত ব্যক্তি, আমরা তার নাফরমানি করছি, তাকে অস্বীকার করছি, তার দ্বীনের ব্যাপারে বিদ্বেষ পোষণ করছি। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আলা তা'জাবুনা কাইফা ইয়াসরিফুল্লাহু আন্নি শাতামা কুরাইশিন ওয়া লা'নাহুম ইয়াশতিমুনা মুযাম্মামান ওয়া ইয়ালআনুনা মুযাম্মামান ওয়া আনা মুহাম্মাদুন। তোমরা কি আশ্চর্য হচ্ছ না যে কিভাবে আল্লাহ তাআলা কুরাইশদের গালাগালি অভিশাপ থেকে আমাকে রক্ষা করছেন? তারা মুজাম্মাম বলে গালি দেয়, অথচ আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব। এইভাবে করে তাদের জবাব দিলেন। শুধু তাই নয়, একবার আবুল আহাবের সন্তান উতবা, সে হুজুরের সঙ্গে বেয়াদবি করলো, এসে বলল, আমি আপনার দ্বীনকে অস্বীকার করি, জিবরাইলকে অস্বীকার করি। এ কথা বলে সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারার উপরে সে থুতু নিক্ষেপ করলো, কিন্তু চেহারায় না লেগে থুতুটা মাটিতে পড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই আচরণের কারণে খুব কষ্ট পেলেন এবং তাকে বদদোয়া দিলেন, বললেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, হে আল্লাহ, উতবার উপর আপনার কুকুর সমূহের মধ্য থেকে একটা কুকুরকে তার উপরে লেলিয়ে দেন। যখন আবুল আহাবের সন্তানের জন্য যখন এই দোয়া করা হলো, তখন আবুল আহাব তো শামে ব্যবসা করত, সে তার কর্মচারী এবং গোলামদেরকে সাথে উতবাকেও শামে পাঠায় এবং কর্মচারীদেরকে ভালো করে বলে দেয় যে তোমরা আমার সম্মান এবং অধিকার সম্পর্কে অবগত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পুত্রের ব্যাপারে বদদোয়া করেছে, তাই আমি আমার পুত্রের নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত নই। এরপর সে সবার কাছ থেকে নিজের পুত্রের নিরাপত্তার অঙ্গীকার নিয়ে কাফেলা বিদায় করে। পথিমধ্যে যেখানেই কাফেলা বিশ্রামের জন্য অবস্থান করত, কাফেলার সবাই উতবার নিরাপত্তার জোরালো ব্যবস্থা করত, তাকে রেখে অন্যরা চারপাশে ঘুমতো। কিন্তু এক রাতে কাফেলা শামের জর্দানের জারকা নামক এলাকায় যাত্রা বিরতি করে। হঠাৎ সেখানে একটি বাঘ আসে, কাফেলার চারপাশে চক্কর দিয়ে থাকে। উতবা চিৎকার করে বলে উঠে, হায় আমার ধ্বংস হোক, এই বাঘ তো আমাকে খেয়ে ফেলবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা তিনি সত্য বলেছেন, আমাকে এখান থেকে বাঁচাবার মতো আর কেউ নাই। অতঃপর কাফেলার সকলে মিলে চতুর্দিকে সামান দিয়ে একটি গোল বৃত্ত করে তার মধ্যে উতবাকে রাখলো, যে এর ভিতরে তাহলে বাঘ আক্রমণ করতে পারবে না। উপর দিয়ে ঢেকে দিল এবং চতুর্দিকে অন্য অন্য সকল কাফেলার যাত্রীরা শুয়ে পড়ল। এরপরে রাতের বেলায় বাঘ আসলো, এসে সকলকে আল্লাহ পাক এমন ঘুম দিলেন, এমনকি দুইজন পাহারাদারও রাখলো, পাহারাদাররাও ঘুমিয়ে গেল। বাঘ এসে সকলের মাথার কাছে যে এক এক করে শুকতে লাগলো, শুকে শুকে দেখলো যে এ উতবা কিনা। অতঃপর যখন কাউকে পেল না, উতবাকে যখন পেল না, এই সকলের মধ্য থেকে চতুর্দিকে তখন সে লাফ দিয়ে সেই তারা যে চতুর্দিকে তাদের মাল সামানা দিয়ে মাঝখানে একটি জায়গা করে তাকে সেখানে রেখেছিল, সেখানে লাফ দিয়ে চলে গেল এবং উতবার ঘাড় ধরে গলার কাছে ধরে তাকে নিয়ে গেল। এবং সে চিৎকার করে তখন বলছিল যে আমি অনেক আগে থেকেই তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়াকে ভয় করেছি। আমি জানতাম মুহাম্মদ যা দোয়া করে তা কখনো অপূর্ণ থাকে না, তা কখনো মিথ্যে হয় না। এভাবে করেই তারা বিরোধিতার পর বিরোধিতা, নানান ধরনের বিরোধিতা করতে লাগলো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বেড়ে ফেলার জন্য ষড়যন্ত্র করলো।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াত দিতে লাগলেন, তখন একবার কুরাইশরা এসে তার উপরে আক্রমণ করলো। তখন একটি ফরিয়াদ শোনা গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চাইলেন। এমন সময় আমরা খাদিজার একজন সন্তান যে ইসলাম কবুল করেছে, হারিস বিন আবু হালা, যার কথা আমরা ইতিপূর্বে বলেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরিয়াদ শুনতে পেয়ে ছুটে এলেন। রুকনি ইয়ামানির কাছে এসে তার সঙ্গে লড়াই হলো। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাতে চাইলেন। কুরাইশরা তাকে ঘিরে ধরল এবং সেখানেই তাকে হত্যা করে ফেলল। যদিও তা অনেকে বলেন যে সুমাইয়া হচ্ছে প্রথম শহীদ, কিন্তু এখানে খাদিজার সন্তান হারিস বিন আবু হালা তিনি হচ্ছেন ইসলামের প্রথম শহীদ। নবীজির জন্য, ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছেন হারিস বিন আবু হালা। এটি সঠিক মতামত। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশরা হত্যা করার প্রতিজ্ঞা করল। তিনি সাফার দিকে দরজা দিয়ে বের হয়ে গেলেন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, আসমান জমিন আল্লাহ তাআলা পাহাড়কে আদেশ দিয়েছেন আপনার আনুগত্য করার জন্য, আপনি চাইলে তাদেরকে আদেশ দিতে পারেন, আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যেন আমার উম্মতের উপরে কোনো আযাব নাজিল না করেন, এইটা দিতে বিলম্বিত করেন, কেননা হতে পারে তারা তওবা করবে, ইস্তেগফার করবে, ঈমান আনবে। নামাজ পড়তে বাধা দেওয়ার দুঃসাহস দেখালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার চত্বরে দাঁড়িয়ে তিনি সালাত আদায় করতেন, তখন তারা বাধা দিল। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। আল্লাহ তাআলা বলছেন, না সে সত্যায়ন করেছে, না নামাজ আদায় করেছে, ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, সে তো মিথ্যা প্রতিপন্ন করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ প্রাঙ্গণে নামাজ আদায় করতেন, তখন আবু জেহেল তাকে বাধা দিত। একদিন তিনি মাকামে ইব্রাহিমের কাছে সালাত আদায় করছিলেন। আবু জেহেল তাকে দেখে বলল, মুহাম্মদ, আমি কি তোমাকে এখানে সালাত পড়তে নিষেধ করিনি? সে নবীজিকে ধমক দিতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তাকে ধমক দিয়ে কথা বললেন, আউলা আলাকা ফাআউলা সুম্মা আউলা আলাকা ফাআউলা, তোমার জন্য ধ্বংসের উপর ধ্বংস এবং তোমার জন্য ধ্বংসের উপর ধ্বংস। রাসূল 4 বার তার ব্যাপারে ধ্বংসের কথা বললেন। আবু জাহাল বলল, মুহাম্মদ, তুমি কি আমাকে ধমকি দিচ্ছ? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? তুমি এবং তোমার প্রভু আমার কিছুই করতে পারবে না। আমি মক্কার বুকে বিচরণকারীদের মধ্যে সবচেয়ে সম্মানিত এবং আমার মজলিস সবচেয়ে বড় হয়, তুমি আমার কি করবে? এই আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে বলছেন, ফালিয়াদউ নাদিয়া সানাদউ জাবানিয়া, সে যেন তার মজলিসের সঙ্গীদেরকে ডেকে নেয়, আমিও আযাবের ফেরেশতাদেরকে ডেকে নেব। আল্লাহ তাআলা বলছেন সে তার মজলিসের সঙ্গীদেরকে ডাকুক, আর আমিও আযাবের ফেরেশতাদেরকে ডাকবো, দেখি সে কি করে। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, তখন সে কি করলো? সে কসম করে বলল, লা তুজদার কসম, আমি তাকে সেজদারত অবস্থায় তার ঘাড় মটকে দেব। সে আমার ব্যাপারে এত বড় কথা বলে, এত বড় আস্পর্ধা যে তার ফেরেশতা দিয়ে আমাকে মেরে ফেলবে। এইরকম কথা বলে সে আবু জেহেল বলতে থাকলো যে এবার আসুক, সে নামাজে দাঁড়াক, আমি তাকে জীবনের মতো শেষ করে দেব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নামাজে দাঁড়ালেন, তখন আবু জেহেল গেল তার ইচ্ছা পূরণ করার জন্য। হঠাৎ সে ভীত সন্ত্রস্ত হয়ে পিছিয়ে আসে। আরেকটি বর্ণনা এসেছে যে সে যখন আরেক দিনও সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য গেল, তখন সকলেই অপেক্ষায় আছে, দেখি আবু জেহেল কি করে আসে। এখন দেখে আবু জেহেল তার চেহারা বিষণ্ণ হয়ে আছে, সে ফিরে আসতেছে। তখন সে বলছে, তাকে লোকেরা ধরল যে আচ্ছা কি হয়েছিল, আপনি ফিরে আসলেন কেন? তখন আবু জেহেল বলছে, দেখো, আমি যখন তার কাছে গেলাম, আমি দেখলাম যে আমার এবং মুহাম্মাদের মাঝে আগুনের গর্ত এবং ফেরেশতাদের পাখা রাখা আছে। আর আরেকটি বর্ণনা এসেছে, তিনি বলছেন যে তার কাছে যাওয়ার আগে একটি ভয়ঙ্কর উট আমার সামনে আসলো, এত বড় হা করলো, এত বড় উট আমি কোনোদিন দেখি নাই। সে এত হা করলো যে সেটা দেখে মনে হচ্ছে সে আমাকে খেয়ে ফেলবে, আমাকে গিলে ফেলবে। আমি ভয় পেয়ে গিয়েছি, এজন্য আমি ফিরে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার এ বিষয়ে কোরআনে কারিমে আয়াত নাযিল করেছেন, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা
আর হুস্তাগনা, সত্যি মানুষ সীমা লঙ্ঘন করে এজন্য যে সে নিজেকে অমুখাপেক্ষী ভাবে, সে মনে করে যে আমাকে আর কে কি বলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আরেকদিন সালাত আদায় করছিলেন, কুরাইশদের সভা চলছিল, আবু জাহলের সঙ্গীরা উপস্থিত ছিল। আবু জাহাল বলল, তোমরা কি এই লোকটিকে দেখো না যে যে তার উটনিকে জবাই করেছে? এমন কি কেউ আছে যে তা মুহাম্মদ, সে সালাত আদায় করছে মুহাম্মদ, এবং সে যখন সিজদায় চলে যাবে তখন তার মাথার উপরে উটের নাড়ি ভুরি এনে তার মাথার উপরে চাপিয়ে দেবে? তখন উকবা বিন মুঈদ বলল, আমি এই কাজ করতে সক্ষম, আমিই পারবো। মুশরিকদের মধ্যে আর কেউ কোনো কথা বলে উকবা বিন মুঈদ দাঁড়িয়ে গেল এবং সে রওনা করলো যে বাজার থেকে উটের নাড়ি ভুরি অনেক কিছু এনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় চলে গেলেন তখন হুজুরের মাথার উপরে তারা চাপিয়ে দিল। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদা থেকে মাথা উঠাতে পারছেন না, অনেক কষ্ট হচ্ছে হুজুরের। তারা এইটা দেখে এত আনন্দ পাচ্ছিল যে হাসতে হাসতে তারা একজন আরেকজনের গায়ের উপরে পড়ছিল, লুটিপুটি খাচ্ছিল। এমনকি একজন আরেকজনকে বলছিল, দেখো আজকে মুহাম্মাদের কি অবস্থা, সে তার সিজদা থেকে তার রব তাকে আর মাথা উঠাতে সাহায্য করছেন না, এমন কথাও কেউ বলছিল। এমন সময় কেউ গিয়ে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তিনি ছোট্ট বালিকা ছিলেন, তাকে খবর দিল। তিনি দৌড়ে এলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে আবর্জনা সরালেন এবং তিনি কাফেরদেরকে গালি দিতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার অক্ষমতার কারণে আমি তখন কুরাইশদের বিরুদ্ধে কিছুই বলতে পারিনি, আমি হুজুরকে সাহায্য করতে পারিনি। এভাবে করে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় তারা এভাবে করে রাসূলকে কষ্ট দিয়েছে। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিনি যখন মাথা উঠালেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশিন, আয় আল্লাহ কুরাইশদেরকে পাকড়াও করুন। এই হুজুরের মুখ থেকে এই দোয়া শুনে তারা তো ভয় পেয়ে গেল, মনে করলো যে এবার তো আমরা শেষ, আমাদের তো আর বাঁচার কোনো উপায় নেই। কিন্তু তারা দৃঢ় বিশ্বাস করতো, তারা বিশ্বাস করতো যে 7 জন সেখানে ছিল, হুজুরের মাথার উপরে উটের নাড়ি ভুরি চাপায় দিয়েছে, তারা বিশ্বাস করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা বাস্তবে রূপ নেবে, এতে কোনো সন্দেহ নাই। এবং এই 7 জন কারা ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বদদুয়া কীভাবে কবুল করেছেন? এই 7 জন ছিল, 7 জন ব্যক্তির নাম সিরাতে এসেছে। উতবা বিন রাবিয়া, শাইবা বিন রাবিয়া, ওয়ালিদ বিন উতবা, আবু জাহল, উকবা বিন আবু মুঈদ এবং উমাইয়া বিন খালফ এবং উমরা বিন ওয়ালিদ। এই 7 জন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি দেখেছি বদরের প্রান্তরে এই 7 জনকে আল্লাহ রাব্বুল আলামিন নাস্তানাবুদ করেছেন এবং তাদেরকে বদর কূপে নিক্ষেপ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর কূপের পাশে দাঁড়িয়ে দোয়া করেছেন, আল্লাহ তুমি এই কূপটাকে তোমার রহমত থেকে দূরে রাখো। আল্লাহ পাক এইভাবে করে যারা হুজুরকে যারা কষ্ট দিয়েছে, শাস্তি দিয়েছে, আল্লাহ পাক তাদেরকে এইভাবে নাস্তানাবুদ করেছেন, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন। এইভাবে করে রাসূলকে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে হুজুরকে কষ্ট দেওয়া হয়েছে, তিনি যেন দ্বীনের দাওয়াত দিতে না পারেন। আজকেও পৃথিবীতে সঠিকভাবে দ্বীনের দাওয়াত যারা দেয়, আজকে সারা পৃথিবীতে কাফেররা কখনোই চায় না যে ইসলাম প্রতিষ্ঠিত হোক। রাসূল যে দ্বীন নিয়ে এসেছিলেন, রাসূল যে দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলেন, ইসলাম একটি বিজয়ী ধর্ম, সেই বিজয়ী রূপে যারা দেখতে চায় আজকেও তাদের উপরে বাধা আছে, এটা থাকবে এবং তাদের উপরে নির্যাতন থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। এর মধ্যেও দ্বীনের সঠিক দায়ী যারা হবেন তারা ধৈর্যের সঙ্গে এগুলিকে মোকাবেলা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।